এই ছেলেটি পৃথিবীতে একাই বেঁচে আছে, কারণ যুদ্ধের কারণে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে। আর যারা বেঁচে ছিল তারা ক্ষুধার কারণে নিজেরাই ফাঁসি দিয়ে মরে গিয়েছে। ছেলেটি একটি গ্রেনেড নিয়ে সমুদ্রের মাঝখানে মারে যাতে সে কিছু মাছ পায়, কিন্তু যখনই গ্রেনেডটা ফাটে তখন দেখতে পায় এখানে মাছের বদলে শুধু লাশ আর লাশ। ছেলেটি যখন হতাশ হয়ে এখান থেকে চলে যাবে তখন একটি জীবিত কুকুর দেখতে পায়, আর সে মনে মনে ভাবে এটাকেই যে কোনো মূল্যে আমার ধরতে হবে। যখন সে চাকুটা বের করে তখন উল্টা কুত্তায় এর উপরে হামলা করে বসে। অনেক কষ্ট হলেও সে কুকুরটাকে মেরে তার বাবার কাছে নিয়ে আসে, কিন্তু এর বাবা তো খুশি হয়ই না, উল্টো বকাবাজি করে আর একে বলতে শুরু করে এগুলো তো জানোয়ার, এগুলোকে তুমি মেরেছো কেন? আর এটা আমার পোষা কুকুর ছিল, যেহেতু মেরে ফেলেছো যাও এর চামড়াটা ছিলে নিয়ে আসো। আর এই চামড়াটি নিয়ে একটি বুড়ো লোকের কাছে যায় যাতে সে চামড়াটি নিয়ে কিছু খাবার দেয়। বুড়োটি এর বাবাকে সাইড করে নিয়ে বন্দুক দেখায়, চামড়াটি রেখে এখান থেকে যাবি নাকি তোকে মেরে ফেলবো। এর বাবা তবুও একটি ছোট মাছ চুরি করে নিয়ে এসেছে। তখন এই বুড়োটিও বন্দুক তাক করে বলে আমার মাছ আমাকে ফেরত দাও। তখন এই ছেলেটি রাগ হয়ে তার মাছটাকে ফেরত দেয়, আর কিছুক্ষণের মধ্যে তাদের জালের মধ্যে একটি মাছও ধরা পড়ে। যখন সে মাছটি নিয়ে তার বাবার কাছে যায় তখন দেখতে পায় তার বাবা এতক্ষণে মারা গিয়েছে। এর বাবা ক্ষুধার কারণে কালকে ঘাস পাতা খেয়েছিল আর এখানে বিষাক্ত কিছু খেয়ে ফেলেছে, কিন্তু ছেলেটি ভেবেছিল তার বাবা হয়তো শুয়ে আছে। অনেক রাত হওয়ার পরেও তার বাবা যখন ওঠে না তখন ছেলেটি বুঝতে পারে তার বাবা মারা গিয়েছে। পরের দিন তার বাবাকে নিয়ে সমুদ্রের মাঝখানে ফেলে দেয়। তখন সে সোজা বুড়োর বাসায় যায়, আর এই বুড়োকে বলে তুই যদি মাছটা দিয়ে দিতি তাহলে আমার বাবা আজকে বেঁচে থাকতো। এরপরে এই বুড়োটাকে ইচ্ছে মতো মারে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও।